শোনো, আমার বর যেটা করলো বলছে এটা তো বোনের শ্বশুর বাড়ি, মানে আমার বরের মামার বাড়ি। আমার বর এখন জেলে তার বয়ফ্রেন্ডের সাথে। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার এখানে কি করা উচিত। যদিও আমাকে সাক্ষ্যদা বলেছে যে তুমি থাকো, সব দায়িত্ব আমার, অচিন্তা নেই। আর লজ্জা কেন বলে ওটা বস্তু আছে, হালকা করে দুর্গাপূজা করছে। ওরা খুব সাজিয়ে দেখো, নর্মাল একটা শাড়ি। নমস্কার, আপনাদের সবাইকে সাহিদ টিভি বাংলায় স্বাগত আছে। টলিউড সফরে আমরা আছি তুই আমার হিরো সেট আর চ্যাটার্জি বাড়ির প্রথম দুর্গাপুজো কতটা জমজমাট হয়ে উঠলো দেখে নিন পুরো ভিডিওটিতে। এখন চলছে হচ্ছে ষষ্ঠীর শুটিং চলছে। ষষ্ঠীতে একটা ডেফিনেটলি আমাদের যেমন গল্প হয়, আমরা তো শুধুমাত্র পুজো দিই না, আমাদের যেখানে একটা টুইস্ট থাকে। তো হ্যাঁ, একটা টুইস্ট আছে। আমাদের একজন উপনীতা, সে এসে একটা গল্প, একটা ঘটনা ঘটাচ্ছে, তো সেটা নিয়ে একটা টুইস্ট আছে। তারপরে তো পুজো চলছেই, আবার একটু পরে সপ্তমী শুট করব আমরা। সপ্তমীতে একটা মজা আছে, আমাদের বিভিন্ন যারা কাপলস আছে তাদের মধ্যে মোমেন্টস আছে। তো এই আর কি, পুজো শুটিং হচ্ছে, গান নাচ গান সবকিছু মিলিয়ে মজা হচ্ছে। শোনো, আমার বর যেটা করলো বলছে এটা তো বোনের শ্বশুর বাড়ি, মানে আমার বরের মামার বাড়ি। আমার বর এখন জেলে তার বয়ফ্রেন্ডের সাথে। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার এখানে কি করা উচিত। যদিও আমাকে সাক্ষ্যদা বলেছে যে তুমি থাকো, সব দায়িত্ব আমার, অচিন্তা নেই। আর লজ্জা কেন বলে ওটা বস্তু আছে, হালকা করে দুর্গাপূজা করছে। ওরা খুব সাজিয়ে দেখো, নর্মাল একটা শাড়ি। মুখী মুখী দুর্গাপুজো। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে কাকুই এখন একটু হালকা পাগলের দিকে চলে যাচ্ছে। মানে দেখতে পাবে দর্শক যে এখন খুব একটা জোনে আছে, যে বর চলে গেল, এদিকে দেখছে হঠাৎ করে আবার পাপাই মধুবনী একটু কথাবার্তা বলছে। কাকুই ভাবছে যে বাবা, এটা কি আমার লস হয়ে গেল তাহলে। আমি জানি দর্শকরা আমাকে প্রচুর খিস্তি দেবেন, প্রচুর গালাগালি দেবেন যে বেশ হয়েছে, এই লোভে রিতমকে বিয়ে করেছিলেন না, এখন আবার পাপাই তো বিয়ে করতে চাইছিল, কত কিছু করলো, আমার পাপাই জন্য দুঃখ হচ্ছে। মানে ওই আর কি, কাকুই এখন একটু হালকা টলমল। আর আরশি তো পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে, পুরো পুজোর। আরশি হচ্ছে পুজোর প্রেসিডেন্ট। সেটা হচ্ছে সাক্ষ্যজিৎ আমাকে ডিক্লেয়ার করেছে যে আমি প্রেসিডেন্ট হব। আর সেই জন্য একজনের খুব রাগ হয়েছে, ওইখানেই বসে আছে। এখন দেখাবো না, এখন এপিসোড যায়নি, চলে যাবে। তো খুব রাগ হয়েছে। তো আমি এখন প্রেসিডেন্ট। আমি হত্যাকর্তা, বিধাতাই। পুজোর সমস্ত অস্ত্র থেকে শুরু করে, মায়ের ভোগ থেকে শুরু করে কোন দিন কি হবে না হবে, গান করছি তার মধ্যে আবার আমাকে গান করতে বলা হচ্ছে, আমি ছাড়া নাকি পুজো জমবে না। তো আমি হচ্ছি মধ্যমণি অফ দ্য পুজো। অ্যান্ড বেশ সেটার জন্য বেশ মজা লাগছে আর কি। এই তো এটাই হচ্ছে আমার সাজ। এটা ষষ্ঠীর সাজ। এর কিছুক্ষণ পর আমি সপ্তমীর জন্য সাজবো। অষ্টমী, নবমী, দশমীতে এখনো জানি না কি সাজবো, বাট নিশ্চয়ই খুব ভালোই সাজবো। তো দর্শকরা দেখেছে যে আরশি আউট অফ গ্রাজ সাক্ষ্যকে চুমু খেয়ে ফেলেছে আর কি। মানে সেটা পুরোটাই আউট অফ গ্রাজ ছিল, কিন্তু আরশি যেহেতু সাক্ষ্যকে ভালোবাসে, পরে সে রিয়েলাইজ করে যে না, কি করে ফেলেছি। তো এরকম মজা খুনসুটির মধ্যে আস্তে আস্তে কেমিস্ট্রিটা বিল্ড হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়। তার মধ্যে একজন নতুন অতিথি এসে উপস্থিত হচ্ছে, সে তো ভাঙার চেষ্টা করছে আবার সায়ন্তনীর মতো। তো আরশি বোধহয় সাকসিড হবে। আরশি আমি একদম এই বাড়িতে নতুন অতিথি নই। আমি অনেক আগে থেকে এই বাড়িতে আসা যাওয়া করতাম, সেটা এখন আরশিরা জানতে পারছে। আমার চরিত্রের নাম উপনীতা। উপনীতার সাথে সাক্ষ্যর প্রেম ছিল অনেক আগে থেকে, যখন সাক্ষ্য সুপারস্টার হয়নি তখন, এবং কিছু কারণবশত ওদের সেপারেশন হয়ে যায়। তারপর উপনীতার অন্য একজনের সাথে বিয়ে হয়, সেই বিয়েটা ওয়ার্কআউট করে না, এবং ফাইনালি আবার সাক্ষ্যর জীবনে এখন ফিরে এসেছে। এসে এবার যা করে থাকে আর কি মেয়েরা, সেটাই হচ্ছে।
প্রথম চ্যাটার্জি বাড়িতে পুজো হচ্ছে, এটা প্রথমবার দুর্গা পুজো। এটা আরশির একটা উদ্যোগ। এর আগে কখনো চ্যাটার্জি বাড়িতে দুর্গা পুজো হয়নি, তো সবাই হই হুল্লোড় করে এটাকে সমর্থন করেছে। আর তারপরে পুজোতে যা হয় আর কি, সেসব ক্রাইসিস চলছে। আরশির পুজোতে পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বললো, তুমি সব দায়িত্বটাকে দিয়ে দিয়েছো। প্রেসিডেন্ট বানিয়েছি ওকে। এখন কি ভরসা বেড়ে গেছে? হ্যাঁ, ভরসা এখন না, ভরসা তো এমনি বেড়েছে। সাক্ষ্যজিৎ নিজে প্রোটেকশনের জন্য সবসময় আরশির ওপর ভরসা করে। আর ও মনে করে যে আরশি থাকলে মোটামুটি কোনো রকম কোনো খারাপ কিছু ওর সাথে হতে পারে না। সেই জায়গা থেকে আরশিকে এই পুজোর পুরো দায়িত্ব দিয়েছে। আমার বাড়িতে তার নতুন অতিথি আসছে, আরো হ্যাঁ, নতুন অতিথি এসে গেছে, উপনীতা, সাক্ষ্যজিতের পুরনো ফ্রেন্ড। আজকে ষষ্ঠীর সিকোয়েন্স শুট করছি আমরা, এরপরে আজকেই আবার সপ্তমীর সিকোয়েন্স শুট করব। আর পুজোর সময় তোমরা জানোই, পুজোর আগে একটা বিরাট প্রেশার থাকে আমাদের, কারণ পুজো কটার দিন আমরা কেউই থাকি না, আমরা ছুটিতে থাকি আমরা, তো পুরো কাজটা আমাদের তুলে দিয়ে যেতে হয়। তো চলছে এরকম, সপ্তমী, তারপর অষ্টমী যাবে, নবমী যাবে, তারপর দশমী, যে একদম প্রপার পুজো যেরকম হয় সেরকমই হবে। আজকে আমরা ষষ্ঠী আর সপ্তমী দুদিনের শুটিং করছি। ষষ্ঠীটা কমপ্লিট হয়ে গেছে, এই সপ্তমী শুরু হবে। খাওয়া দাওয়া সমস্ত ব্যাপার, রান্না বান্না সমস্ত আয়োজনই দেখানো হবে। মন দিয়ে দেখুন, অনেক ঘটনার ঘনঘটা আছে। প্রথম পুজো মানে সবটাই তামঝাম তো চলছেই, পুজোর প্রস্তুতি চলছে, সপ্তমী চলছে। আজকে এই বেশে আমাদেরকে দেখানো হচ্ছে এটা সপ্তমীর সকাল, সপ্তমীর পুজো হচ্ছে। এই সমস্ত মানে ষষ্ঠী হয়ে গেছে, পঞ্চমী হয়ে গেছে, এখন সপ্তমীর সকাল। তার মধ্যেও অনেক রকম ঘটনা ঘটতে চলেছে। তার জন্য দেখতে হবে দর্শকদের, জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে। তুই আমার হিরো দেখতে হবে সন্ধ্যে 6টার সময়। আরশি তো যা নাচিয়ে ছাড়ছে, আর কিছু বলার নেই। মানে আমরা তটস্থ হয়ে থাকি কিন্তু হাল ছাড়ি না। মানে দেবশ্রী আর সুরভি একদমই হাল ছাড়ছে না, আরশিকে যেন তেন প্রকারণে বিদায় করার জন্য তাদের প্ল্যানিং চলছে। আর আরশিও তালে তালে জবাব দিচ্ছে এবং নাচিয়ে ছাড়ছে আমাদের। তো এই রাইভালরি চলতেই থাকছে, ঠাম্মি মাঝে মধ্যে ইন্ধন যোগাচ্ছে, এই সবই চলছে আর কি। প্রচুর ঘটনার ঘটা। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।